আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান, যুক্তরাষ্ট্রকে ফের করা সতর্কবার্তা। ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান। ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 4। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান, ফের ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধার আশঙ্কা। অপরদিকে যুদ্ধবিরতির আলো জ্বলছে না লেবানন গাজায়, নতুন করে হত্যাযজ্ঞ, গাজায় ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত। হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান, যুক্তরাষ্ট্রকে ফের করা সতর্কবার্তা। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো নৌ চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ণ সমন্বয় বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চল রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। নতুন নির্দেশনার আওতায় প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো সামরিক জাহাজ কিংবা নৌযানকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই চলাচল করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বিশেষ করে চীনা কোম্পানিগুলোর প্রায় 30 থেকে 40টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। তবে আইআরজিসির নতুন অবস্থানের পর গত 24 ঘন্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীকে কেন্দ্র করে ইরানের এমন ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে ফের কড়া সতর্কবার্তা দিল ইরান। ইসরায়েলের মদদে যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে হামলার চেষ্টা করে তাহলে তার ফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এই সতর্কবার্তাকে কোন চোখে দেখছে যুক্তরাষ্ট্র, সেটি এখন দেখার বিষয়। এদিকে ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরায়েলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, গত 24 ঘন্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের অস্ত্র এবং কয়টি যুদ্ধবিমান এসেছে তা জানায়নি চ্যানেল 13। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে, যা সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে ব্যবহৃত হবে। এদিকে ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। তেহরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে প্রস্তুত হয়ে আছে। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। রবিবার আইডাহোর মাউন্ট হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত গান ফাইটার স্কাইস এয়ার শোতে এই দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাটির উত্তর পশ্চিমে প্রায় 2 মাইল দূরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী 2টি EA-18G গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। বিমানে থাকা 4 জন ক্রু সদস্যই সময় মতো ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় 4টি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়। এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 4। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও বেলগোরদ অঞ্চলে অন্তত 4 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
রবিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো হামলায় মোট 556টি ড্রোন ভূপতিত করা হয়েছে। পরে ভোরের দিকে আরও 30টি নিষ্ক্রিয় করা হয়। চলমান সংঘাত শুরুর পর এটিকে রাশিয়ার ওপর ইউক্রেনের অন্যতম বড় ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয় জানায়, 14টি অঞ্চল, ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজব সাগরের আকাশে এসব হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী মস্কোর আশেপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্ড্রি ভোরাবিয়ভ বলেন, একটি ড্রোন ব্যক্তিগত বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েছেন বলেও জানান তিনি। এছাড়া হামলায় আরও 2 জন পুরুষ নিহত হয়েছেন। তিনি জানান, রাত 3টা থেকে রাজধানী অঞ্চলে বড় ধরনের হামলা প্রতিহত করতে কাজ করছে বিমান প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজধানীতে 80টির বেশি ড্রোন ভূপতিত করা হয়েছে। এতে 12 জন আহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সেভিয়ানিন বলেন, ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, একটি হামলায় তেল ও গ্যাস পরিশোধনাগারের কাছে নির্মাণ কাজে থাকা শ্রমিকরা আহত হয়েছেন, তবে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়নি। হামলায় 3টি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সীমান্ত ঘেঁষা বেলগোরদ অঞ্চলের সেবকিনে জেলায় একটি পণ্যবাহী গাড়িতে হামলায় 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কিয়েভে 24 জন নিহত ও প্রায় 50 জন আহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও পাল্টা হামলার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়ার ছোড়া 287টি ড্রোনের মধ্যে 279টি তারা প্রতিহত করেছে। যুদ্ধবন্ধে আলোচনার চেষ্টা চললেও সাম্প্রতিক উত্তেজনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। ফের ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধার আশঙ্কা। ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দু দ্বিবেদীর পাকিস্তান ভূগোলে থাকবে কিনা, ইতিহাসে বিলীন হবে সংক্রান্ত উগ্র হুঁশিয়ারি করা ও বিধ্বংসী জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিশেষ বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা চরম কাণ্ডজ্ঞানহীনতা ও পাগলামি। আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে শনিবার একটি দিল্লির অনুষ্ঠানে ইন্টারেক্টিভ সেশনে অংশ নিয়ে পাকিস্তানের অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। অনুষ্ঠানে জেনারেল উপেন্দু দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, গত বছরের অপারেশন সিঁদুর এর মতো যুদ্ধ অবস্থা আবারও তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী ঠিক কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে। এর জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্বের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়। ভারতের সেনাপ্রধানের এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ ও উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান সামরিক কমান্ড। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বে এই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। 8 দশক পার হয়ে যাওয়ার পরও দিল্লির নীতি নির্ধারকেরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং তারা নিজেদের অতীত ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি। বিবৃতিতে পাকিস্তান ভারতকে কঠোরভাবে মনে করিয়ে দিয়ে বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা সামরিক জবাবও হবে সমমানের এবং অত্যন্ত ব্যাপক। ইসলামাবাদ সতর্ক করে স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনো আগ্রাসন শুরু হলে তার ধ্বংসযজ্ঞ কখনোই একতরফা হবে না, বরং তা 2 দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য এক অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, যুদ্ধবিরতির আলো জ্বলছে না লেবানন গাজায়, নতুন করে হত্যাযজ্ঞ, গাজায় ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত। দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 1 ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় খবর জানিয়েছে, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েল সম্মত না হওয়া সত্ত্বেও হামলা চলছে। এছাড়া লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর তথ্য মতে জুয়াইয়া গ্রামে ইসরায়েলের আরেকটি পৃথক হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সোমোহর রুমিন আল কুসাইবা, কাফারহুনা এবং নাকুরা গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বলেছে।
দক্ষিণের শহর টায়ার থেকে আল জাজিরা ওবায়দা হিত্তো জানান, দক্ষিণ লেবাননে আজ আরও একটি সহিংস দিন গেল। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঠিক তার বিপরীত ঘটনা দেখতে পাচ্ছি। ইসরায়েল আবারও হামলা তীব্র করেছে। এদিকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রোববার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানায়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের একটি পুলিশ ফাঁড়ির কাছে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি শিবিরে হামলায় আরও কয়েকজন নিহত হন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার আল আকসা হাসপাতালের কাছে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আরও ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন খান ইউনুসের গোলাগুলির ঘটনায় এবং অন্য 2 জন দেইল আল বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।